হিন্দু দর্শনের বিশাল আকাশে কণ্ঠোপনিষদ এক উজ্জ্বল নক্ষত্র। এই উপনিষদে আছে এক আশ্চর্য কাহিনী। এক ছোট্ট বালক নচিকেতা, যে মৃত্যুর দেবতা যমরাজের কাছে পৌঁছে যায় জীবনের চূড়ান্ত সত্য জানতে। এ গল্প শুধু একটি আখ্যান নয়, এ এক গভীর দর্শন, জীবনের উদ্দেশ্য, আত্মার অমরত্ব এবং মুক্তির পথের শিক্ষা। একদিন ঋষি বাসরবা এক মহান যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের শেষে তিনি প্রতিজ্ঞা করলেন সবকিছু দান করবেন ব্রাহ্মণদের। কিন্তু নচিকেতা দেখল পুরনো দুর্বল গরু, যারা দুধ দিতে অক্ষম। তখন পবিত্র হৃদয়ে নচিকেতা বালক প্রশ্ন করলেন, পিতা, আমাকেও কি আপনি দান করবেন? বাজশ্রবা বিরক্ত হয়ে বলে ফেললেন, তোকে আমি দান করছি মৃত্যুর দেবতা যমের কাছে। বাবার কথা শোনা মাত্রই নচিকেতা সত্যি যাত্রা করল মৃত্যুলোকের দিকে। অটল বিশ্বাস ও সাহস নিয়ে পৌঁছে গেল যমরাজের দ্বারে। কিন্তু যম তখন ঘরে ছিলেন না। নচিকেতা 3 দিন ও 3 রাত যমের গৃহে অনাহারে অবস্থান করলেন, ভক্তি, ধৈর্য ও বিনয় নিয়ে। যমরাজ ফিরে এসে অবাক হলেন এই বালকের দৃঢ়তায়। তিনি বললেন, 3 রাত উপবাস করেছ তুমি, তাই আমি তোমাকে 3টি বর প্রদান করব। তখন নচিকেতা প্রথম বর হিসাবে চাইল, আমার পিতা যেন শান্তি পান এবং আমার প্রতি তার ক্রোধ দূর হয়ে যায়। তখন যমরাজ বললেন, ঠিক আছে, তাই হবে। দ্বিতীয় বর চাইল, আমাকে শেখান সেই অগ্নিযজ্ঞের উপায় যা স্বর্গে পৌঁছয়। যমরাজ খুশি হয়ে সেই যজ্ঞের বিদ্যা শেখালেন এবং বললেন, এই যজ্ঞের নাম হবে নচিকেতা অগ্নি। তৃতীয় বর ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, হে যমরাজ, মৃত্যুর পর মানুষ কি হয়? আত্মা কি থাকে নাকি সব শেষ হয়ে যায়? এই প্রশ্ন হলো কণ্ঠ উপনিষদের প্রাণ। যমরাজ বললেন, হে নচিকেতা, এই প্রশ্ন শুধু সূক্ষ্ম ও গভীর নয়। এই প্রশ্নের উত্তর জেনে দেবতাগণ বিভ্রান্ত হন। তুমি অন্য কিছু চাও, ধন, রাজ্য, অমর জীবন, স্বর্গের সুখ, কিন্তু এই প্রশ্ন করো না। কিন্তু নচিকেতা অটলভাবে বলল, যমরাজ, আপনার দেওয়া সুখ, ধন, জীবন সবই ক্ষণস্থায়ী। আমি জানতে চাই যা অমর, যা অনন্ত, আত্মার সত্য। যমরাজ মুগ্ধ হলেন এই বালকের জ্ঞান পিপাসায়। যমরাজ বললেন, হে নচিকেতা, আত্মা অমর, অবিনাশী। যে দেহে সে অবস্থান করে সে দেহ নষ্ট হয় না, কিন্তু আত্মা কখনো মরে না। আত্মা জন্ম নেয় না, মরেও না। যেমন আগুনে লোহা উত্তপ্ত হয় কিন্তু আগুন নিজে পরিবর্তিত থাকে, তেমনি আত্মা দেহের পরিবর্তনের মধ্যে থেকেও চিরন্তন ও শুদ্ধ। যমরাজ বলেন আরও, যে আত্মাকে জানে সে মৃত্যুকে জয় করে। যে অজ্ঞান থাকে সে পুনর্জন্মের চক্রে ঘুরতে থাকে। নচিকেতা তখন উপলব্ধি করল জীবন আসলে উদ্দেশ্য, আত্মার জ্ঞানই মুক্তি। এই শিক্ষা শুধু নচিকেতার নয়, আমাদের সবার জন্য। ধন, যশ সবই ক্ষণিকের, কিন্তু আত্মা সত্য প্রেমে এগুলোই চিরন্তন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নিজেকে জানার পথেই হলো আত্মার সন্ধান। ভক্তি, জ্ঞান, ধ্যানের মাধ্যমে আমরা সেই চিরন্তন সত্যকে উপলব্ধি করতে পারি। এই ছিল যমরাজ ও নচিকেতার মধ্যে কথোপকথন। আমাদের জীবনে এই শিক্ষা আলো ছড়াক, মৃত্যুর ভয় নয়, আত্মার চেতনা হোক আমাদের পথপ্রদর্শক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।